আমার 11,25,000 টাকা। আপনি গিয়েছেন মুখ সার্জারি করতে, কিন্তু নাক সার্জারি করেছেন। প্রথম নাকের জন্যই গিয়েছিলাম। উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বলল যে আপনার এখানে কাটা দাগ আছে, চোখটা ডাবা আছে, আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না, আপনার ফেসিয়াল করতে হবে না, আমরা টিপটাপ করে দিব ম্যাম, একবারে করে নেন, প্যাকেজটা নিয়ে নেন। আসামিরা এই বাংলাদেশ কসমেটিক সার্জারির নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে চটকদার বিজ্ঞাপন দিয়ে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে যে অপচিকিৎসা করতেছে, এটা সাধারণ জনগণকে একটু সচেতন হইতে হবে। এবং এই যে আসামিগণ, এই আসামিগণকে এনে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আজকে 7 মাস যাবৎ আমি ওই যে ওনার ওই জেলটা 10 গ্রামের জেলের দাম 2,000 টাকা। আমি 7 মাস যাবৎ প্রতি মাসে 3টা করে জেলে আমি মাখতে মানে মোটামুটি একটা আয়ত্তে আসছে যে আমি বাইরে বের হতে পারি। দেওয়া যাবে না, এটা মানুষের চোখ পড়বে, আমাদের সমস্যা হবে, ব্যবসায় ক্ষতি হবে, এর জন্য এত বড় দেওয়া যাবে না। তা আমিও ভেবেছি যেহেতু করবো, আমার তো এটা দরকার নেই, আমার সার্জারি হলেই হয়েছে। আমি ওনার বিজ্ঞাপন দেখে খুব খুশি। এখন আমি 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে যখন ওনার কাছে আমি সার্জারি করতে যাই, তো সন্ধ্যা 5টা বাজে আমাকে যেতে বসে। তো 7:30টার মধ্যে কমপ্লিট করে আমি জানি ইউটিউবে দেখি বাইরের রাষ্ট্রে চেক আপ করায় কম্পিউটারের মাধ্যমে দেখে আমার সাইজ বুঝে বুঝে কতটুকু কী করতে হবে, তাই না? তারপরে সে সার্জারি করবে। তা আমি ভাবছি তাই হবে। উনি কী করলো, অপারেশন রুমে ঢুকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমাকে শুইয়ে দিল। তখন আমি বললাম কী খবর, তো ওনার সাথে যে মনির হোসাইন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ফারজানা, উনি বলতেছে ম্যাম আপনি টেনশন করেন না, আমরা তো সবসময় এগুলি করি, আমাদের ভিডিও দেখেন নেই, আমাদের ফলোয়ার দেখেন না, আপনি টেনশন করেন না, আপনার সব আপনার মনের মতোই হবে। তো বলার পরে ওনারা কী করলো, ঠিক 8:30 বাজে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকায়। 10টার দিকে, 10:30টার দিকে মানে আমাকে বের করে। তো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেই ঠিক 2-3 মিনিট পরেই না আমি একটা ঝাড়ি শুনলাম মনির আর ওই যে ফারজানা, ডক্টর ফারজানাকে, যে ও তোমাদের আর কত শেখাবো। তো মনে হচ্ছিল কি যে হয়তো, তখন আমি এটা বুঝতে পারি না, ভাবছি হয়তো কোনো কিছু চাচ্ছে, এটা দিতে দেরি হচ্ছে। যাক, আমি অপারেশন করে চলে আসি। আসার পরে 9 দিন পরে যখন আমি ব্যান্ডেজ খুলি, তখন দেখি আমার নাকের উপরে কেটে ফেলেছে, এখানে শিলি, আমার এই সাইড উপরে শিলি। তারপর নাক শক্ত লাগে। ওনার কাছে গেছি, উনি বলতেছে কিছুই হয়নি। আমি বলতেছি কিছু হয়নি মানে উনি পুরাই চেঞ্জ, আমরা কিছুই করিনি। কোথায় কাটা? আমি বলতেছি এই যে কাটা। বলতেছে কি না কাটা না, ঠিক হয়ে যাবে, 6 মাস অপেক্ষা করেন, 1 বছর অপেক্ষা করেন। তো এই কথা বলে উনি বিদায় করে দিল, এটা ঠিক করা যাবে না। তখন আমি বলছি তাহলে আমাকে রিফান্ড করেন, আমার টাকা পয়সা ফেরত দেন, আমি আর কোনো সার্জারি করবো না, আমার টাকাগুলি ফেরত দেন। উনি বলতেছে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। তখন আমি বললাম তাহলে কি আমি কোনো ব্যবস্থা নিব? উনি আমাকে প্রাউডলি বলে যে আপনার রাইট আছে, আপনার ক্ষতি হয়েছে, আপনি যে কোনো ব্যবস্থা নিয়ে আমাকে দেখিয়ে দেন। তখন আমার মনে হলো কি যে নিশ্চয়ই ওনার পিছনে কোনো দুষ্ট লোকজন আছে, ওনার হাত আছে। আমরা মা মেয়ে গেছি, মেয়ে মানুষ, তাই না? এই জন্য আমরা থানাতে যেও চলে আসছি। চলে এসে পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে সিটি হসপিটালের শহীদুল বাড়ি স্যার, উনিও কসমেটিক সার্জারি ডক্টর, ওনার কাছে যায়, ওনার প্রেসক্রিপশনও আমার কাছে আছে। উনি বললো কি হ্যাঁ এটা আবার অপারেশন করলে ঠিক হবে, এটা ভুল চিকিৎসা হয়েছে, ভিতরে সিলিকোন আছে। আমার 11,25,000 টাকা। আপনি গিয়েছেন মুখ সার্জারি করতে, কিন্তু নাক সার্জারি করেছেন। প্রথম নাকের জন্যই গিয়েছিলাম। উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বললো যে আপনার এখানে কাটা দাগ আছে, চোখটা ডাবা আছে, আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না, আপনার ফেসিয়াল করতে হবে না, আমরা টিপটাপ করে দিব ম্যাম, একবারে করে নেন, প্যাকেজটা নিয়ে নেন। কিন্তু টাকাটা আমাদের হাইট রাখতে হবে, এটা জানালে আমাদের বাহিরে সমস্যা হয়, এই অবস্থা। তারপর উনি বলতেছে উনি আমার কোনো দায়ভারই নেবে না, আপনি আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন, যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন। পরে শহীদুল বাড়ি স্যারের কাছে যাওয়ার পর শহীদুল বাড়ি স্যার আমাকে একটা জেল দিয়েছে। আজকে 7 মাস যাবৎ আমি ওই যে ওনার ওই জেলটা 10 গ্রামের জেলের দাম 2,000 টাকা। আমি 7 মাস যাবৎ প্রতি মাসে 3টা করে জেলে আমি মাখতে মানে মোটামুটি একটা আয়ত্তে আসছে যে আমি বাহিরে বের হতে পারি। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই দুষ্ট লোকের সাথে বাহিরে পারা যাবে না, তাই না? তাহলে আমি আদালতেই যাই।